হাই আমার কলিজার দুষ্ট বন্ধুরা, আবারও তোমাদের মাঝে অনেক মজার একটি গল্প নিয়ে হাজির হলাম। আমার ছোট চাচা আমাকে এবং আমার চাচিকে কিভাবে মজা দিল সেই গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর কাছে নেকড়া বা টিস্যু রাখবে, কারণ এই গল্পটি শোনার পরে তোমাদের অনেক কিছু ইচ্ছে করতে পারে, তোমাদের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু বের হতে পারে। তো বন্ধুরা, আমরা মূল গল্পে চলে যাব, বেশি কথা বলবো না। তো বন্ধুরা, চলো মূল গল্পে চলে যাই। আমার বাবারা 3 ভাই। আমার বড় আব্বু, উনিও বিয়ে করেছে। আর আমার বাবা, সে তো বিয়ে করেছে, আমি তারই একমাত্র মেয়ে। আর আমার যে ছোট্ট কাকা, সে এখনো বিয়ে করেনি। তো কাকার বিয়ের বিষয়ে এই বাড়িতে আলাপ আলোচনা হচ্ছে। তো আমরা পাত্রী দেখতে যাই, পাত্রী দেখি এবং পাত্রী পছন্দ করে ফেলি। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। এর ভিতরে আমার আমার মা আমাকে ডেকে বলছিল, কি রে মা, কয়দিন পরে তোর কাকার বিয়ে, তুই এখনো মার্কেট করিসনি? তুই একটা কাজ কর, তোর কাকাকে সাথে করে নিয়ে তোরা মার্কেট করায়। তোদের কি কি লাগবে, তোর কাকার কি লাগবে, বউর জন্য কি কি কিনতে হবে, সমস্ত কিছু তুই আর তোর কাকা গিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আয়। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমার কাকার সাথে আমার খুবই মিল ছিল, কারণ আমার কাকার বয়স আর আমার বয়স খুব একটা দূরত্ব না। আমার কাকার বয়স 25-26 এরকম হবে, আর আমার বয়স 19। আমার কাকা সবার থেকে ছোট ছিল ভাই বোনের ভিতরে। তো সেজন্য আর কি আমার কাকার সাথে আমার অনেক মিল ছিল। ছোট থেকে কাকার সাথে একসাথে বড় হয়েছি, তার সাথে খেলাধুলা করেছি, তো সেই জন্য কাকার সাথে একটু বেশি মিল ছিল আমার। যেখানে যেতাম আমি আর আমার কাকা একসাথে যেতাম। তো মা বলল যে যাওয়ার আগে অবশ্যই খাওয়া দাওয়া করে তারপরে যাবি। তো আমিও বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাবার দাও, আমি খেয়ে তারপর বের হব। তো আমিও খাবার খেতে যাই, আমার মা আমাকে খাবার দেয়, আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর আমি আমার কাকার ঘরে যাই। কাকার ঘরে গিয়ে আমি দেখি আমার কাকা শুয়ে আছে। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমার কাকা এমন ভাবে শুয়েছিল, বন্ধুরা এমন ভাবে শুয়েছিল, আমার দেখেই কেমন যেন লাগছিল। বন্ধুরা, বুকের ভিতরটা কেমন যেন করছিল। আমার কাকার পরনে ছিল শুধু একটা লুঙ্গি, আর লুঙ্গিটা তার যেখানে থাকার কথা সেখানে ছিল না। তো বন্ধুরা, আমার কাকার মনে হচ্ছে সবকিছুই দেখা যাচ্ছে। আমি তো ভিতরে গিয়ে তাকিয়েছিলাম আমার কাকার দিকে আর দেখছিলাম। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমার কাকার দেখেই মনে হচ্ছিল যে 6-7 ইঞ্চি হবে, এত সুন্দর লাগছিল। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই দেখছিলাম। দেখতে দেখতে এক পর্যায়ে আমার কাকার ঘুম ভেঙে যায়, আর আমিও তখন সবকিছু দেখেও না দেখার ভান করি। তারপর আমি কাকাকে বলি, কাকা তুমি এখনো ঘুমাচ্ছ? মার্কেট করতে যেতে হবে না? 2 দিন পরে তোমার বিয়ে, এখনো কোনো কেনাকাটা হয়নি, আর তুমি এখনো পরে পরে ঘুমাচ্ছ। চলো আমরা এক্ষুনি মার্কেটে যাব। আমার কাকা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আমার এই সব কথা শুনছিল। তারপর চোখটা মেলে আমার দিকে তাকিয়েছিল। বন্ধুরা, আমার কাকা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, তোমাদেরকে কি বলবো। আর কেনই তাকিয়ে থাকবে না বলতো, আমি যে অনেক সুন্দর। আর সব সময়
আমি অনেক ছোট ছোট জামা কাপড় পরতাম, যেন আমার যেন আমার সবকিছু দেখা যাচ্ছে, এমন ভাবে কাপড় চোপড় পরতাম। তো বন্ধুরা, আমার কাকা আমার দিকে এভাবে অনেকক্ষণ তাকিয়েছিল। তারপর আমি কাকাকে আবারও ডাক দিলাম, ও কাকা, কি দেখছো তুমি? চলো, রেডি হও, আমরা বাইরে যাব। তখন আমার কাকা আমাকে বলল, আম, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তখন আমিও বললাম, ঠিক আছে কাকা, আমি বাহিরে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হও। আমার কাকা বললো, ঠিক আছে, তুই বাহিরে গিয়ে বস। তো তারপর আমি কাকার রুম থেকে বের হয়ে চলে আসি। বের হয়ে এসে আহ, শুধু সে কথাই ভাবছিলাম যে আমি আজকে কি দেখলাম। আমি আমার লাইফে কখনো এভাবে কাউকে দেখিনি। বন্ধুরা, ওইটা ভাবতে ভাবতেই আমার কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল ভিজে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। আহ তো তারপর কিছুক্ষণের ভিতরে আমার কাকা ফ্রেশ হয়ে চলে আসে আর আমাকে বলে, কি রে, তুই আবার এখানে বসে বসে কি করছিস? চল বের হই। তো আমিও বললাম, ঠিক আছে কাকা, চলো। তারপর আমি আর আমার কাকা বের হলাম। বের হয়ে আমরা মার্কেটে যাই, প্রয়োজনীয় যত যা কিছু কেনার আছে সমস্ত কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে এদিকে আমার মা, আমার কাকার বিয়ের দিন চলে আসে। তো ধুমধাম করে আমার কাকার বিয়েও হয়ে যায়, বাড়িতে বউ চলে আসে। তো বন্ধুরা, বিয়ের দিন অনেক মজা করেছিলাম, অনেক আনন্দ হয়েছিল, কি বলবো তোমাদের বন্ধুরা। তো তারপর ফাইনালি চলে আসলো বাসর রাত। অনেক সুন্দর করে ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি বাসর ঘরটা দেখে দেখে মনে মনে ভাবছিলাম, ইস, কবে যে এরকম একটা দিন আমার জীবনে আসবে, কবে যে এরকম একটা ফুলে ফুলে সাজানো খাটের উপর আমি শুতে পারবো, এরকমটাই ভাবছিলাম। তো পেছন থেকে আমার কাকা চলে আসে। কাকা এসে বলে, কিরে, তুই এখানে কি করছিস? তখন আমি বললাম, কাকা, বাসর ঘরটা সাজানো অনেক সুন্দর হয়েছে, এটাই দেখছিলাম। তখন আমার কাকা আমাকে বলল, তাই, অনেক সুন্দর হয়েছে? আমি বললাম, হ্যাঁ কাকা, তাহলে যে আমার জীবনে এরকম একটা খাট আসবে সেটাই ভাবছি। তখন আমার কাকা আমাকে বলল, তাহলে তোকে বিয়ে দিয়ে দিই, তাহলে এরকম ফুলে ফুলে সাজানো খাট তুইও পেয়ে যাবি। তখন আমি বললাম, কি বলছো কাকা, এখনো তোমার বিয়ের বয়স হয়েছে নাকি? তখন আমার কাকা আমাকে বলল, হ্যাঁ, খুব হয়েছে তোর বিয়ের বয়স। তো তখন আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, তোমার আর এখন এত কথা বলতে হবে না, তুমি যাও, তোমার বউ বাসর ঘরে বসে বসে অপেক্ষা করতেছে তোমার জন্য। তখন আমার কাকা আমার দিকে কতক্ষণ তাকিয়েছিল, তাকিয়ে থেকে কি যেন ভাবলো, ভেবে তারপর আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাসর ঘরে যাচ্ছি, তুই চলে যা এখান থেকে। তখন আমি বললাম, ঠিক আছে, যাও, বাসর ঘরে যাও। আমার কাকাও বাসর ঘরে ঢুকে গেল। বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল এবং আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে আমি চলেই আসতেছিলাম, এই সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আহ আমি ভাবছিলাম মনে মনে যে আচ্ছা, আমি দেখবো আমার কাকা কি করে। তো বন্ধুরা, আহ যে ভাবা সেই কাজ। জানালাটা খোলা ছিল, আমি জানালার ফাঁকা দিয়ে দেখছিলাম আমার কাকা ভিতরে গিয়ে আমার কাকিকে, বন্ধুরা, কি বলবো, এমন ভাবে আদর করলো, এমন ভাবে ভালোবাসতেছিল, কাছে টেনে নিচ্ছিল, বন্ধুরা, কি বলবো, আরো কত কিছু না করছিল। এগুলো নিজের চোখে দেখে আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি আমার জীবনে বন্ধুরা এরকম ঘটনা কখনো দেখি নাই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজের হাত দিয়ে অনেক কিছু করছিলাম। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমার কাকা আমাকে দেখে ফেলে। দেখে ঘর থেকে বের হয়ে আসার জন্য তো একটা কারণ লাগবে।
তখন নতুন বউকে বলল, আমি একটু বাহিরে যাচ্ছি, তুমি বসো, আমি একটু পরে আসছি। এই কথা বলে আমার কাকা বাহিরে চলে আসে। বাহিরে এসে আমাকে পেছন থেকে হাত ধরে টান দিয়ে বলে, কিরে, তুই এখানে কি করছিস? যখন আমার কাকা হাত ধরে টান দেয়, তখন আমার তখন আমার হাতটা বের হয়ে আসে। হাতটা ভিজা ছিল। তখন আমার কাকা বলছিল, কিরে, তুই এখানে কি করছিস এভাবে? তখন আমি বললাম, না না কাকা, কিছুই না, আমি এখান দিয়েই যাচ্ছিলাম। তখন আমার কাকা আমাকে বলল, দেখ, আমি ভিতর থেকে সবকিছুই দেখেছি এবং বাহিরে এসেও দেখলাম, আর চোখের সামনে আমার প্রমাণও আছে। এরপরে কি তুই কিছু বলতে চাস? তখন আমি মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়েছিলাম। তারপর আমার কাকা আমার মুখটা উঁচু করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আমাকে বলতে থাকে, তোর নিজে নিজেই কিছু করতে হবে না, আমি তোকে আজকে অনেক মজা দেব, অনেক ভালোবাসবো। তখন আমি আমার কাকাকে বললাম, কি বলছো কাকা, সত্যি? আমার কাকাও বলল, হ্যাঁ। বন্ধুরা, সেই সময় আমার অনেক ইচ্ছে করতেছিল, আমার শুধু এটা মনে হচ্ছিল যে আমিও ওগুলো করতে চাই। আমার মাথা ঠিক ছিল না। তারপর আমার কাকা আমাকে হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে যায় এবং ফুলে ফুলে সাজানো খাটের উপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফেলে দিয়ে আমাকে এবং আমার কাকিকে একসাথে এত মজা দিল বন্ধুরা, এত মজা দিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটানা প্রায় 3-4 ঘন্টা আমাকে আর আমার কাকিকে মজা দেয়, ভালোবাসে। বন্ধুরা, একটা ছেলে মানুষ যে এতক্ষণ ধরে মজা দিতে পারে, ভালোবাসতে পারে, আনন্দ দিতে পারে, সেটা আমি আমার কাকাকে না দেখলে বুঝতেই পারতাম না। তো বন্ধুরা, এভাবেই সেই রাত কেটে যায়। তারপর ভোর হতে হতেই আমি ঘর থেকে বের হয়ে চলে আসি। তো এভাবেই আর কি দিনকাল কাটছিল, যখনই প্রয়োজন হতো চলে যেতাম। আমার কাকা আমাকে আর আমার কাকিকে একসাথে মজা দিত। তো বন্ধুরা, এভাবেই দিনকাল কেটে যায়। তো আমার গল্পটিও এখানেই শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিচ্ছ, এই পরিমাণে সাপোর্ট যদি তোমরা আমাকে দিয়ে যাও, ভবিষ্যতে তোমাদেরকে আরো অনেক ভালো ভালো মজাদার গল্প উপহার দিব। আর হ্যাঁ, তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি তোমাদেরকে তোমাদের মন মতো গল্প দিব, অবশ্যই অবশ্যই।